আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ লাখো কোটি শুকরিয়া, অনেক ভালো রেখেছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দয়া নবীর উসিলায় আমাকে অনেক ভালো রেখেছেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। ভাই, আজকে আপনাদের সামনে কিছু কথা বলি। হয়তোবা আমার কথাগুলো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, তাতে আমার কিছু আসে যায় না। ভাই, এই যে রাত আসছে, রাত পোহালি আমাদের কি আসছে জানি, হ্যাপি নিউ ইয়ার। আহা, হ্যাপি নিউ ইয়ার আসছে ভাইরে। এই হ্যাপি নিউ ইয়ার আমাদের মুসলমানদের জন্য না, এই হ্যাপি নিউ ইয়ার আমাদের মুসলমানদের জন্য না, এটা ইহুদি কালচার ভাইরে। এই হ্যাপি নিউ ইয়ার এসেছে আমাদের মুসলমানকে এই হ্যাপি নিউ ইয়ার পালন করার আমার নবী শিক্ষা দেয় নাই বাইরে। আমার নবী কি শিক্ষা দিয়েছে সেটা আমাদের জানা উচিত। আমার নবী কি বলেছে সেটা আমাদেরকে জানা উচিত। ভাইয়েজিরা, হ্যাপি নিউ ইয়ার এসেছে, আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার পালন জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু এটা জানে না আমার এই হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য আমার রাসূল কষ্ট পাচ্ছে, আমার আল্লাহ কষ্ট পাচ্ছে। বোন ও আমার ভাই, বাইরে হ্যাপি নিউ ইয়ার পালন করেন না রে ভাই। ভাইরে, হ্যাপি নিউ ইয়ার সবাই রাতে ঘুমায় না, রাত 12টা কতক্ষণ বাজবে সেই জন্য অপেক্ষা করে। রাত 12টা বাজলে ওই কি জানি উড়ায়, ও ফানুস, আহা, আগুন ধরিয়ে এটা আকাশে উড়িয়ে দিচ্ছে। বোন, এই ফানুস উড়া অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তখন কি হবে? তোমার জন্য এই 2024 সাল শেষ দিন, শেষ বছর হয়ে যেতে পারে। তুমি সেই আকুতিটা তোমার অন্তরে নেই, সেই ভয় তোমার অন্তরে নেই। আজকে সেই কারণে সমাজের এই অবস্থা। যদি তুমি তোমার মরণের ভয় তোমার অন্তরে রাখতে, তোমার জীবনে তুমি এই ইহুদি কালচার তোমার অন্তরে তোমার ঢুকতো না। ভাইরে, রাত 12টা বাজবে, 2025 সাল আসবে। এই 2025 সালে তুমি বাঁচবে কিনা তুমি সেটাই জানি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমরা বাঁচি কিনা সেই কোনো সন্দেহই নাই। আর আজকে তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য উঠে বেরো লেগেছো। বাইরে মুসলমানদের জন্য এই ইহুদি কালচার হ্যাপি নিউ ইয়ার আমাদের না রে ভাই। বাইরে হ্যাপি নিউ ইয়ার এসেছে, তুমি এই 2024 সালে তুমি সারা রাত সজাগ থাকো। আল্লাহকে বলো, আজকে আমি সারা রাত সজাগ থাকবো। আমি সকাল মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত কিছুক্ষণ রেস্ট করব, কিছুক্ষণ নফল নামাজ পড়বো, আবার কিছুক্ষণ রেস্ট করব, কিছুক্ষণ নফল নামাজ পড়বো। তারপর রাত যখন 1টা বাজবে, 1টা বাজে উঁচু করে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার তাহাজ্জুদ পড়বো। 12টা বাজার সাথে সাথেই আমরা আল্লাহর কাছে মুনাজাত ধরে বলবো, আল্লাহ, আমরা 2024 সালে যা গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহিম, আল্লাহ তুমি না গাফুর, আল্লাহ তুমি না গাফফার, আল্লাহ তুমি না সাত্তার, আল্লাহ তুমি না জাব্বার, আল্লাহ তুমি না মালিক, আল্লাহ তুমি না খালিক, আল্লাহ তুমি না গাফুর রহিম। এভাবে যখন আল্লাহকে ডাক দিবেন, আমার আল্লাহ চোখের পানিটা যখন নাগের ডগায় আসবে, আসার আগেই আমার আল্লাহ মাফ করে দিবে আপনাকে। আমার আল্লাহ এত বড় দয়াবান। বাইরে আমরা এই 2024 সালে অনেকে নামাজ পড়ি নাই, অনেকে রোজা রাখি নাই, অনেকের জন্য এই 2024 সাল শেষ বছর। আহা, কত মানুষ আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, 2025 সালের দেখতে পারে নাই। আর আমরা আজকে যারা দুনিয়াতে আছি, আমরা এই সময়ের মূল্য দিতে জানি না। সেই কারণে আমাদের সমাজের এই অবস্থা। এই সমাজে এই অশান্তি হবেই যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের পথে কেউ না আসবে, আমার রাসূলের কথা না শুনবে, আমার আল্লাহর কথা না শুনবে, আল্লাহর দিনে না আসবে, রাসূলের হুকুম না, রাসূলের সুন্নত যে না মানবে, তার কপালে অশান্তি থাকবে সারা জীবন। বোন, তুমি আজকে শিক্ষিত হয়েছো, ভাই তুমিও শিক্ষিত হয়েছো। মনে রাখো, তোমার অন্তরে যদি আমার নবীর বিন্দু পরিমাণ প্রেম না থাকে, তোমাকে আমি আমার পায়ের জুতার ধুলাও মনে করি না। আমার আল্লাহ বলেছেন, আলা আলা ইমানা লিমাল্লা বহাম্বাতালা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ইমান নাই। বাইরে কি বলবেন আর? এ দুনিয়া করে কি লাভ?